পহেলা বৈশাখে বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রত্যেককে নিজ নিজ রীতি অনুযায়ী বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত সেনাবাহিনী প্রধান পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন তার সবই করা হবে বলেও জানিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়ন ও কারিগরি সহায়তায় রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নির্মাণ করা হচ্ছে সম্প্রীতি ভবন। রোববার সকালে প্রধান উপদেষ্টা বৌদ্ধবিহারে গিয়ে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে রাখা বক্তব্যে সেনাবাহিনী প্রধান আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সম্প্রীতি ভবনের নির্মাণ কাজ শেষ করার আশা প্রকাশ করেন। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এদেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। উপস্থিত অভ্যাগতদের উদ্দেশ্যে রাখা বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অতি প্রাচীনকাল থেকেই বাংলায় শিক্ষা দীক্ষার প্রসারে বৌদ্ধবিহারগুলো বিশেষ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলায় জন্ম নিয়ে অতীশ দীপঙ্কর সুদূর চীন দেশে বৌদ্ধ ধর্মের প্রসারে কাজ করেছেন বলেও জানান তিনি। শান্তি ও সম্প্রীতির যে বাণী গৌতম বুদ্ধ বলে গেছেন, বর্তমান সরকার তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। বিশ্বে শান্তি বিরাজ করুক। বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে ভবন নির্মাণ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।